আছি, প্রচণ্ড ঠান্ডা। সোয়েটার, জ্যাকেট, শালের ড্রেস, তার উপরে দুখানা কম্বল, তারপরে ঠকঠক করে কাঁপছি। ক্যাম্পের ভিতরে এখন চলছে জোরদার সিনেমা দেখা। দুইজনে মিলে এনজয় করে সিনেমা দেখছে। এই দেখো ঠান্ডা কেমন, খুব ঠান্ডা, খুব 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 ঠান্ডা। সবাই জ্যাকেট পরে মাথায় টুপি লাগিয়ে বসে আছে। क्या तो पकड़ जाने नहीं कल्पा बस स्टैंड हाँ और वो कल्पा में होटल वगैरह सब किधर है वो ये আমরা এখন চলে যাচ্ছি আখরি ধাবাতে। তো এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে। গুড মর্নিং সবাইকে, ডে 6 ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে আমরা চলে যাব কলপাতে। তার আগে একটু চলে এসেছি নদী বেড়ে। এটা হচ্ছে বাসপা নদী। বাসপা নদীর তীরেও কিন্তু প্রচুর পরিমাণে টেন্ট আছে। আমরাও টেন্টে ছিলাম, ঠিক একটা ধাপ উপরে ছিলাম, কারণ বন্ধুরা এখানে ঠান্ডা আরও বেশি হতো। কালকে 3-এ নেমে গেছিলো, খুব ঠান্ডা পুড়িয়েছি কালকে। তো এটা তো সবে শুরু, আমাদের তো উদ্দেশ্য কাজা পর্যন্ত যাওয়া। এবার দেখা যাক মানে ঠান্ডা কতটা পাই সেখানে। তো আমরা এখানে খানিকটা সময় এনজয় করব, তারপর চলে যাব কলপার উদ্দেশ্যে। তার আগে টিবেট বর্ডারটা ঘুরে যাব। তো সাথে থাকো, পাশে থাকো। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। চারদিকটা দেখতেই পাচ্ছ, একদম মোহিত হয়ে আমি দেখে চলেছি। পারছি না, মানে ক্যামেরা রাখতেই পারছি না, এত সুন্দর। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আখেরি ধাবাতে। এই ধাবাটা অনেক ব্লগে দেখেছি, অনেকের ভিডিওতে দেখেছি। তো আমরা ওখান থেকে কিছু মানে অর্ডার করে খেতে চেয়েছিলাম। আমাদের যেহেতু লাঞ্চ হয়ে গেছে সেজন্য আমরা অর্ডার করলাম চা। আর ওখানে বসে থাকতে ভীষণ ভালো লাগছিল, কারণ একদম পাশে নদী, আর এখানে বসে সবাই লাঞ্চ টাঞ্চ অর্ডার করছিল। তো আমরা অর্ডার করেছিলাম চা। এই দেখো আমাদের চা এসে গেছে। আর ওখানে আমরা দারুণ সময় কাটিয়ে সেদিনকার মতো চলে গেলাম আমাদের টেন্টে। এখন ছিটকুলে আছি, প্রচণ্ড ঠান্ডা। সোয়েটার, জ্যাকেট, শালের ড্রেস, তার উপরে দুখানা কম্বল, তারপরে ঠকঠক করে কাঁপছি। বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা। পরের দিন সকাল 6টায় নেওয়া একটা ভিডিও, খুব সুন্দর। পাহাড়টা মনে হচ্ছিল হাত দিয়ে ছোঁয়া যাবে। তো তাড়াতাড়ি উঠে আমরা সবাই পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করছিলাম। গুড মর্নিং দাদা, তুমি উঠে গেছো? গুড মর্নিং সবাইকে। ছিটকুলে একটা রোদ ঝলমলে আকাশ, আর সেই আকাশ তলে বসে এখন সব গুছিয়ে নিয়েছি। দেখো আজকে মেনু হচ্ছে বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা আর খিচুড়ি। খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেলাম। এখন 11টা 15 বাজে। আমরা বেরিয়ে পড়ছি, যাব হচ্ছে টিবেট বর্ডার। আর নদী বেড়ে একটু যাব আমরা। নদী বেড়ে কালকে সেরকমভাবে থাকতে পারিনি, তো টেন্ট ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো বাই বাই,
তোমরা আসলে এই ট্রেনটাতে থাকতে পারো। তবে কি বলো তো, কিছু কিছু অসুবিধা আমরা ফিল করেছি, যেটা মানে খাওয়া দাওয়াটা একদমই ভালো ছিল না। ওদের জন্য থেকে আমরা একটা ডাল মাখানি অর্ডার করেছিলাম রাত্রিবেলা, তো খুব একটা কিন্তু সেটা ভালো ছিল না। তো যাই হোক, বাদ বাকি তো সব ঠিক আছে এমনিতে। আর এখানে ঠান্ডা কিন্তু প্রচুর, যেহেতু নদী বেড়ে না, একদম ঠান্ডা, মানে জাস্ট একটা ধাপ উপরে নদীর, ভীষণ মানে ঠান্ডা পেয়েছি আমরা। তো এখন তো আমরা একদম সবাই রেডি হয়ে গেছি, চলে যাব টিবেট বর্ডার। একটা মন্দির আছে এখানে একটা গ্রামে, সেটা দেখব। আর হলো যাব নদী বেড়ে, এগুলো করে আমরা একদম কলপার উদ্দেশ্যে রওনা হব। তো চলো যাওয়া যাক। भैया ये जो है ट्रेन का नाम क्या है? ट्रेन का नाम चितकुल कोल्ड क्वीन है। अच्छा। और यहाँ पे जो रेंट है एक कैंप का, हाँ, वो रहेगा आपको 1600 का। अच्छा 1600 नेगोशिएबल या 1600 एकदम? जी सर। 1600। और खाना आप खाना लोग दे सब कुछ दोगे? मिलेगा आपको, वेज मिलेगा, नॉन वेज मिलेगा। अच्छा अच्छा, खाना के लिए अलग चार्ज होगा? खाने के लिए अलग चार्ज होगा। अच्छा अच्छा, ठीक है। और हाँ बाकी डोरमेट्री भी है हमारे पास। हाँ। और कितना दिन से कितना दिन तक खुला रहता है ये? ये रहेगा वैसे 15 अप्रैल से चलता है। अच्छा, ये रहेगा 15 जुलाई तक। 15 जुलाई तक। फिर बारिश होता है, फिर अगस्त हाँ। में बंद होता है। हाँ, उसके बाद चलेगा आपका 1 सितंबर से, फिर अच्छा चलेगा नवंबर दिसंबर 31 तक। अच्छा 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 अच्छा, ওকে। তো গাইজ, যদি তোমরা কেউ আসো তাহলে এখানে আসতে পারো, খুব খারাপ না, তবে খুব ভালো আমি বলতে পারছি না, তবে এসে থাকার মতো। আর কিন্তু পরিবেশটা এনজয়েবল, তো এটাই। দারুণ দারুণ। এইখানে দেখো ঝর্ণা নামছে, ওপরে পাহাড় পাহাড়, সব দিকে সাদা। আর এই রেসপা নদী বয়ে যাচ্ছে। ছিটকুলে আসার পর এক ছোট ভাই আর তার ফ্যামিলিও দেখেছি এখানে এসছে। এই যে ওরাও আসছে নদী বেড়ে, দেখো ওদের ভিডিও নিচ্ছি। বাইরে গিয়ে হঠাৎ করে এরকম দেখা হয়ে গেলে কিন্তু দারুণ লাগে। আমরা ওয়েট করছিলাম ওদের জন্য কখন আসবে, তো নদী বেড়ে ওদের সঙ্গে খুব ভালো সময় কাটলো। নদী বেড়ে যে রাস্তাটা গেছে, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে ছিটকুলের অরিজিনাল গ্রাম। সেই অরিজিনাল গ্রামে এখন আমরা ঢুকছি, কিছুক্ষণ সময় কাটাবো বলে। তো চলো যাওয়া যাক। এর ভিতরে একটা মন্দির আছে, তো অনেক ব্লগে দেখেছি তাদেরকে ঢুকতে দেয় না, তো দেখা যাক আমাদেরকে ঢুকতে চায় কিনা। ওদের ঘরগুলো কি সুন্দর, দেখো কাঠের তৈরি, সব অরিজিনাল ছিটকুলের যে ঘর সমস্ত কিন্তু কাঠের তৈরি, এই দেখতেই পাচ্ছ। চলে এসছি ছিটকুল গ্রামের সেই বিখ্যাত মন্দিরে। অনেক ব্লগে দেখেছি তাদেরকে উঠতে দেয়নি, ঢোকা বারণ বলেছে, তবু আমরা একবার ট্রাই করে দেখি আমাদেরকে দেয় কি না। এখন তো টুরিস্টের সংখ্যা খুব কম। দেখো কি দারুণ মন্দির, ছিটকুল গ্রামের এই বিখ্যাত মন্দির, অনেক ব্লগে দেখেছি। এই মুহূর্তে মন্দির বন্ধ আছে। পাশেই দেখতে পাচ্ছ ওই যে ছিটকুল গ্রামটা, পুরো চারদিকে হচ্ছে ছিটকুল গ্রাম, মাঝখানে হচ্ছে এই মন্দিরটা। এখানে আমরা 11,500 ফুট উপরে আছি এখন। একটু জোরে জোরে হাঁটলেই না শ্বাস ফুলছে। এই দেখো এদের যে বাড়িগুলো হয় কীরকম, ওপরে ওরা থাকে, নিচে থাকে গরু ছাগল সব কিছু। দেখতে পাচ্ছ বাড়িগুলোর ডিজাইন, টিনের তৈরি বাড়ি, বোঝাই যাচ্ছে এখানে বরফ পড়ে। আর হচ্ছে এই যে ওপরে ওরা থাকে, আর নিচটা যেটা আছে সেটাতে থাকে গরু ছাগল, ওদের গবাদি পশু। তো এই মুহূর্তে তো মন্দির বন্ধ, মন্দিরের ভেতরে তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এই হচ্ছে সেই মন্দিরটা।
সেই স্টাইলেই কিন্তু প্যাগোডা স্টাইলের এই মন্দির। দেখো মন্দিরের পুরো চত্বরটাই কিন্তু ঠিক একই রকমভাবে, খুব সুন্দর মন্দিরটা। এখানে আমাদের সাথে আমরা দর্শন করতে এসে একজন বাঙালি ভদ্রলোক, উনি যাচ্ছেন জানতে যে মন্দির কখন খোলে। उनियो बांगाली। भैया हाँ ये मंदिर कब खुलेगा? आजकल मंदिर जो है ना जी बंद है, क्योंकि ओ जो माता रानी है ना, हाँ उन्हें गंगोत्री ले गए आजकल ना। ओ अच्छा 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 अच्छा। ये कितना दिन का मंदिर है? कैसा? कितना साल हुआ मंदिर का? ये तो बन के करीब करीब 15-16 साल हो गए ना इसको। अच्छा अच्छा। पुराना मंदिर पहले का। अच्छा माता का नाम क्या है? माता रानी बोल। माता रानी है। माता रानी है। अच्छा छिटकुल माता रानी। हाँ जी। अच्छा 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 থ্যাংক ইউ ভাইয়া। গ্রামের ভিতরে একদম ঢুকে গেছি মন্দিরের আরেকটা দরজা দিয়ে। দেখো ওদের বাড়ি ঘরগুলো কেমন হয়। তোমরা যদি এখানে কেউ বেড়াতে আসো অবশ্যই চিটকুল গ্রামের ভেতরে ঢুকতে ভুল করবে না। এখানে কিন্তু ওদের পুরনো কালচার, গ্রামের পরিবেশ ওদের কেমন, ঠিক এইখানটাতে সত্যিকারের চিটকুলকে খুঁজে পাবে। তো যদি আসো অবশ্যই এখানে এসে ঘুরে দেখে যাবে। हेलो मैडम, हेलो, एक बार खोल सकते हैं इसको? ये पानी चक्की देखना था, खोलोगे एक बार? এই হচ্ছে পানি চাক্কি, যেটা দেখার জন্য আমরা এসছি। হচ্ছে ছিটকুল গ্রামের বিখ্যাত পানি চাক্কি। এই দেখো এখানে জল দিয়ে ঘুরিয়ে নিয়ে করে। আর জলটা কোথা দিয়ে নেয় দেখাচ্ছি। ও এই পাইপটা না, এই পাইপটা দিয়ে জলটা যায়। এই যে মোটা পাইপটা দেখতে পাচ্ছ, ওখানে ইঞ্জিন গতিতে ওখানে টারবাইনটাকে দেখা যাবে না, আপনাকে একটু আসতে হবে কাছে, তবে টারবাইনটা বুঝতে পারবেন। আচ্ছা ও এই যে জলটা পড়ে এই যে horizontally এই যে জলটা এটা মুভ করে, আর মুভ করে কিন্তু এখানে আটা গোলা হয়ে যায়। এটাকে বলা হয় পানি গ্রাইন্ডার। আর এই টোটাল ব্যাপারটা হচ্ছে ছিটকুল পানি চাকি, তাই তো? দাম অনেক আছে। এইখানে এই গ্রামের ভেতরে আছে একটা, ওরা বলছে লোকাল লোকেরা বলছে কেল্লা। আসলে মানে আমাদের মডার্ন ভাষায় যদি বলা যায় এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের মতো একটা জায়গা। দেখো দূর থেকে যাতে দেখতে পাওয়া যায় কে আসছে না আসছে, তখনকার সময়ের বানানো একটা ওয়াচ টাওয়ার বলা যায়। ওরা বলছে এটা কেল্লা। গ্রামটা কিন্তু কম বড় নয়, ভেতর দিকে উঠে আসলে বোঝা যায় গ্রামটা বেশ খানিকটা বড়। আর এই হচ্ছে এটা হচ্ছে ফুড স্টোরেজ। ফুড গ্রেনসগুলো এই ধরনের বাড়িতে ওরা রেখে দেয়। হ্যাঁ যেহেতু এখানে বরফ পড়ে, ওরা ওদের ফুড গ্রেনসগুলো এখানে স্টোর করে রাখে যে সময়টা বরফ পড়ে সেই সময়ের জন্য। তো দূর থেকে ওপরে উঠে পুরো গ্রামটাকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই চাকির আইডিয়াটা কিন্তু দারুণ, মানে মাথা খাটিয়ে যে মানুষ কত কিছু বার করতে পারে এই হচ্ছে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই প্রত্যন্ত গ্রামের লোকেরাও কি সুন্দরভাবে বানিয়ে নিয়েছে। ওদের বাড়ি দেখেছো, বাড়িগুলোর উপরে কিন্তু নানান রকমের ছবি আঁকা। বেশ কয়েকটা বাড়িতে দিয়েছেন দেখেছি, কিছু মডার্ন ছবি আছে, কিছু পুরনো দিনেরও আছে। তো চলো গ্রাম দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। গ্রাম আসলে ছিটকুলে আসার মেন কারণ কি বলো তো, এই বাসপা নদী আর হচ্ছে ছিটকুলের এই গ্রাম আর বরফ দেখা।
তো বরফ তো এই সময়ে পাওয়া যায় না। নদীর ওই পারটাতে দেখলাম কিছু কিছু জমা বরফ বেশ টাইগুলো জমে জমে আছে, সেগুলো এখনও গলেনি, আর যা বরফ আছে উপরে আছে, এখন আর নেই। ছিটকুল গ্রাম দেখা হয়ে যাওয়ার পর আমরা রওনা হয়ে গেলাম টিবেট বর্ডার দেখার উদ্দেশ্যে। টিবেট বর্ডার ছিটকুল বাজার থেকে 24 কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার অবধি সাধারণ পাবলিককে যেতে দেওয়া হয়, তারপর আর অ্যালাউড নয়। হ্যালো, আমরা এখন চলে এসেছি টিবেট বর্ডারে। এই হচ্ছে লাস্ট সীমানা আমাদের ইন্ডিয়ার, এরপর হচ্ছে টিবেট বর্ডার স্টার্ট হয়ে যাবে। তাহলে তাহলে পৌঁছে গেছি টিবেট বর্ডার। এই সীমানাটার পর থেকে আর কোনো ভিডিও বা পিক নেওয়া বারণ ছিল। ছিটকুল ভিলেজ থেকে 2 কিলোমিটার এগিয়ে ইন্দো টিবেট বর্ডার দেখতে এসেছিলাম আমরা। এখান থেকে আমরা এখন রওনা হচ্ছি কল্পার উদ্দেশ্যে। কল্পা এখান থেকে 71 কিলোমিটার। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছি। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে পিছনে রেখে আমরা এগিয়ে চললাম কল্পার উদ্দেশ্যে। দেখি কতক্ষণে আমরা কল্পায় পৌঁছাই, কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছো যে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। আমরা পৌঁছে গেছি আপেল বাগানে ঘেরা কল্পায়। এখন আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছি চারদিকে, দেখি কোথায় আমরা হোটেল পাই। অনেকক্ষণ ঘোরার পরে আমরা পেয়ে গেলাম আমাদের মন পছন্দ হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল এক্সোটিক ট্যাব। হোটেলে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়লাম কল্পা বাজারে মোমো আর থুকপা ট্রাই করব বলে। আমরা সব জায়গাগুলোতে এই জিনিসটা, টিবেটিয়ান ফুডটা ট্রাই করছি, তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে কল্পা বাজার। আমরা ধাবা খুঁজে বেড়াচ্ছি খাবো বলে, তো ধাবা 2-1টা দেখেছি, ভালো লাগেনি, দেখি কোথায় পাই। ভালো একটা ধাবা খুঁজে বেড়াচ্ছি খাওয়ার জন্য, দেখি কোথায় পাওয়া যায়। পেয়ে গেছি। আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো এখান থেকে, তারপর যাবো।
ওঠার জায়গা কোন দিক দিয়ে? এদিক দিয়ে? আরে কিছু একটা খেয়ে নেবো, কি চিন্তা আছে? এই যে লামা ক্যাফেতে আমরা এখন খেতে যাচ্ছি। করেছি মোমো। আমরা খাবো, তুই দেখবি? হ্যাঁ হয়েছে কোন দিন? চাউমিন, और एक प्लेट दीजिएगा तो एक एक प्लेट खाली प्लेट তুমি কি খাবে ধরে পাতা না ফেরা নি আমি ফুল প্লেট চাউমিন খাচ্ছি আমার বিনা জায়গা থুপ্পা। এটা হচ্ছে সমসাহার। গুড আফটারনুন সবাইকে। আমরা কল্পা বাজারে আছি এখন, ওখানে খাওয়া দাওয়া করেছি লামা ক্যাফেতে। তো তার ছাদের উপরে উঠে এসেছি। ছাদের উপর থেকে তো ভিউটা দারুণ, চারদিকটা দুর্ধর্ষ দেখতে। তো পাহাড় যেমন আছে তেমন আছে তোমার একদম দেখো ভর্তি ভর্তি আপেল গাছ। যদি আপেলের সময় আসতে পারতাম তাহলে তো আপেল খেতে পারতাম। আর কল্পা বিখ্যাতই হচ্ছে গোল্ডেন আপেলের জন্য। তো যাই হোক, সব কিছু একসঙ্গে তো হয় না, কোনো এক সময় আসা যাবে আপেলের টাইমে। খাওয়া দাওয়ার পর আমরা চললাম কল্পা ভিলেজ দেখতে। আর কল্পা ভিলেজের ভেতরেই আছে নারায়ণ নাগিন মন্দির আর আছে মনেস্ট্রি। তো সবকিছুই দেখবো। তো চলো যাওয়া যাক। কল্পা ভিলেজের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম নারায়ণ নাগিন মন্দিরের একদম সামনে। এটা হচ্ছে কল্পা নারায়ণ নাগিন মন্দির। এটা হচ্ছে নারায়ণের মন্দির, নারায়ণ নাগিন মন্দির। এই গ্রামের কারো যদি কোনো অসুখ বিসুখ হয়, যদি শরীর খারাপ করে, ব্যবসায় যদি উন্নতি না হয়, তাহলে কিন্তু সেই মানুষটার বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুরকে রেখে পুজো দেওয়া হয়। এই পরিবেশটাতে ঘুরতে ভীষণ ভালো লাগছিল আর ইচ্ছে করছিল মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরের মুখ দেখি, পুজো দেখি, কিন্তু মন্দিরের দরজাটা না তখন বন্ধ ছিল। তো পাশে দুজন বসেছিল, তাদেরকে জিজ্ঞাসা করায় জানতে পারলাম कितना बजे पूजा होता है? सुबह 6 बजे। शाम को ये सुबह? शाम को 7 बजे। और देखने के लिए आना पड़ेगा 7 बजे। पूजा देखेंगे तो देखने के लिए आप बैठो, 5 बजे अभी बाहर निकलेंगे। ओह अच्छा 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 अच्छा, ठीक है। ये मंदिर का नाम क्या है? विष्णु मंदिर। ये विष्णु मंदिर है। अच्छा, আমরা এখন যাচ্ছি বিষ্ণু মন্দির। এই হচ্ছে বিষ্ণু মন্দির। একটু পরেই এর পুজো হবে। এখানে সবাই ওয়েট করছে। হ্যাঁ, বিষ্ণু মন্দির আমরা দেখতে এসেছিলাম। দেখতে দেখতে এখানে দেখছি গ্রামের মহিলারা সব একসাথে হয়েছে। এখানে মহিলাদের পঞ্চায়েত যে একটা সভা সেটা হচ্ছে। এটা হচ্ছে সালিশি সভা। আমাদের সবাইকে দেখো এই যে এই ড্রিঙ্কটা দিল মন্দিরের প্রসাদ। মন্দিরের প্রসাদ।
এখানে বেশ কয়েকটা মন্দির আছে, নারায়ণ নাগিন মন্দিরের পাশে বিষ্ণু মন্দির আছে। সব কিছু দেখতে দেখতে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, কেমন একটা বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসলো। আর কিন্নর কৈলাসের যে একটা ভিউ আছে সেটা ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল। তা আমরা তো আর বুঝবো না কোনটা মানে কিন্নর কৈলাসের শিবলিঙ্গ। তো এক ভদ্রলোকের সহায়তায় আমরা দেখতে পেলাম, তোমাদেরকে ছবিতে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা চলে গেলাম কল্পা মনেস্ট্রি দেখতে। কল্পা মনেস্ট্রিতে কিছুক্ষণ কাটিয়ে এবারে আমরা চলে গেলাম বাজার ছাড়িয়ে আপেল বাগানের উদ্দেশ্যে। ये अभी कच्चा है, ये अभी कच्चा है। नाम क्या है इसका? चुल्ली बोलते हैं, चुल्ली। हाँ, हाँ। चुल्ली चुल्ली चुल्ली, अच्छा अच्छा चुल्ली अच्छा। बोलते हैं। ये जो खमानी होता ये है, होच्छे चुल्ली फ्रूट। हाँ, उसका वैरायटी है। अच्छा, वो मीठा होता है, थोड़ा कड़वा होता है। अच्छा, अंदर जो गिरी होता है ना, वो जिसके अंदर गिरी होता है वो कड़वा होता है। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে আজকে আমরা আবার বেরিয়ে যাব, নাকো হয়ে তাবো যেতে হবে। সকালটা খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের নাম এক্সোটিক ট্যাপ, সেটা তো বলেছি। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর সেখান থেকে বেরিয়েও পড়ছি। হোটেলটা কিন্তু দারুণ ছিল, পাঙ্গি রোডের উপরে। আমি না হোটেলের সেভাবে ভিডিও নিতে পারিনি, রুমগুলো ছিল বিশাল আর নতুন ছিল একদম। তোমরা একদম নিশ্চিন্তে যেতে পারো এই হোটেলটাতে। পাঙ্গি রোডের উপরে যখন টার্ন নেবে ঠিক টার্নিংয়ের মুখটাতেই আছে এই হোটেলটা, হোটেল এক্সোটিক ট্যাপ। তো হোটেলের ব্যবস্থাপনা সমস্ত কিছু ভালো ছিল, অল ওকে। আর সামনে দেখো কি সুন্দর আপেলের বাগান, পুরো কল্পাটাতেই আছে আপেলের বাগান, এটার বলার অপেক্ষা রাখে না। তো চলো, আমাদের যাত্রা ভালো হোক এই কামনা রেখো। এখন বেরিয়ে পড়ছি তাবোর উদ্দেশ্যে। আমরা এখন কল্পা থেকে নাকোর উদ্দেশ্যে রওনা হচ্ছি। নাকোর দূরত্ব এখান থেকে 107 কিলোমিটার, যেতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। তো নাকোর উদ্দেশ্যে যেতে যেতে কল্পার কিছুটা ভিউ নিয়ে নিলাম। আর সেদিনকে সূর্যটা উঠেছিল দারুণ, আর আকাশ একদম ক্লিয়ার ছিল। মন চাইছিল না কল্পা থেকে এখন যাই, মনে হচ্ছিল আরও একটা দিন থেকে গেলে কেমন হতো, কিন্তু যেতে তো আমাদেরকে হবেই, তাই বেরিয়ে পড়া। আজকের মতো ভিডিওটা আর লম্বা করছি না। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই পুরো এপিসোডগুলোতে তোমাদেরকে কিন্তু আমার সাথে চাই, অবশ্যই তোমরা পুরো ভিডিওগুলো দেখবে। আর যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে লাইক করে একটা কমেন্ট করে দিও, অবশ্যই করো কিন্তু। নতুন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবে।